হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আমি আজকে আলোচনা করব ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে। আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স, থিম, কাস্টমাইজেশন। ওকে, থিম, কাস্টমাইজেশনে ক্লিক করার পর ওকে, ইটস লোডিং। কাস্টমাইজেশন লোডিং। দেখতেছেন কাস্টমাইজেশন লোডিং। ওকে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ইউআর কাস্টমাইজেশন ই-কমার্স ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের নাম। তো ভিউ পেইড ফিচার। তো আমার ওই যে থিমটা ইনস্টল করেছি, এটা একটা ডেমো থিম, ওশেন ডব্লিউপি এর ডেমো ইনপুট ইনপুট করেছিলাম। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ডেমো ইনপুট করতে হয়। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ থিম ওশেন ডব্লিউপি। এটা ইচ্ছা হলে আপনি চেঞ্জ করতে পারেন, আমি এই মুহূর্তে করছি না। এখান থেকে এটা রিস্টোর দ্য অটো সেভ। ওকে, আমি এটা ক্লিক করে দিচ্ছি। রিস্টোর দ্য অটো সেভ, অটোমেটিক সেভ হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের অনেক কাজ বিভিন্ন মার্কেট প্লেসে পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে আপনি বিভিন্ন ধরনের কাজ বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে আপনি করতে পারেন, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, বিভিন্ন সাইটে ধরনের কাজ পাওয়া যায়। আচ্ছা, আমরা একটা একটা করে সবগুলো দেখি। ভিউ পেইড মেম্বারশিপ, ভিউ পেইড ফিচার। ওকে, যদি এটা আমার ফ্রি ভার্সন, পেইড ভার্সন হলে এখান থেকে আমরা এই জিনিসগুলো প্রো ভার্সনে আমরা এই জিনিসগুলো পাবো। এখান থেকে এখানে দেওয়া আছে কি কি তারা দেবে। আপডেট এখানে ক্লিক করে টাকা দিয়ে এটা কিনতে হবে। আমি ফ্রি ব্যবহার করছি, ওইদিকে আর নেট যাচ্ছে না। ফ্রি ব্যবহারের জন্য এই ফিচারগুলো পাওয়া যাবে না। যদি আপনারা পেইড ভার্সন, প্রো ভার্সন ব্যবহার করেন, এখান থেকে যা দেওয়া আছে সবগুলো আপনাদেরকে অ্যাক্সেস করে দেওয়া হবে, আপনারা ব্যবহার করতে পারবেন। ওশেন ডব্লিউপি, ওশেন ডব্লিউপি। ওকে, সাইড আইডেন্টি। ওকে, সাইড আইডেন্টি, ট্যাগলাইন। এখান থেকে সাইড আইডেন্টি আমি এখান থেকে দেখাচ্ছি যে জাস্ট অ্যানাদার ওয়েবসাইট। সাইড আইডেন্টি, এখান থেকে সাইডের ই-কমার্স ওয়েবসাইট, সাইডের টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি সাইডের নিয়ে আপনার নিজের সাইডের নাম রাখতে পারবেন, যেমন ট্রাভেল ব্লগ, জি ব্লগ। ওকে, ইউনিক ওয়েবসাইট ফর ট্রাভেলার, ওয়েবসাইট ফর ট্রাভেলিং, ট্রাভেলিং। ওকে, এখান থেকে সাইডের আইকন আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা আইকন, যেকোনো একটা আইকন আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনার দিয়ে বানিয়ে নেবেন। এখান থেকে মিডিয়া লাইব্রেরি এখানে ইনস্টল করবেন, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। তারপর কম্পিউটারে যদি আইকন সিলেক্ট করা থাকে, সিলেক্ট ফাইল, এখান থেকে দিলে আইকন। ধরুন এখান থেকে আমার ডেস্কটপে বা কোনো জায়গায় আমি আইকন এটাই ধরলাম, আইকন। ওকে, ওপেন। এখান থেকে সাইড আইডেন্টি আমি এটাই দিলাম, সিলেক্ট। ওকে, ক্রপ ইমেজ, এখান থেকে ক্রপ করে ক্রপ ইমেজ। ওকে, যদি এটা আমার লোগো নাম, চেঞ্জ ইমেজ, ইমেজ, পাবলিশে ক্লিক করলে সাইড ইমেজটা কি করবে দেখাচ্ছি। পাবলিশ। ওকে, পাবলিশ দেখে যাচ্ছে সাইড আইডেন্টি। আমরা সাইটটা দেখে নিই, ই-কমার্স ওয়েবসাইট। ওকে, ওকে, ট্রাভেল ব্লগ। আমরা ওখানে লিখেছিলাম যে ট্রাভেল ব্লগ। ওকে, এখান থেকে আবার যাচ্ছি অ্যাপারেন্স, থিম, কাস্টমাইজেশন। আমি আরেকটা নতুন পেজে ওপেন করছি, এটা দেখতে সুবিধা হবে। ট্রাভেল ব্লগ, এখান থেকে সাইট আইডেন্টি আমরা যে চেঞ্জগুলো এখন করলাম, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ট্রাভেল ব্লগ, ওই যে এখানে ফেভিকন, এটাকে ফেভিকনও বলে, সাইড আইডেন্টি বা ফেভিকন, ওই কর্নারে দেখা যাচ্ছে ট্রাভেল ব্লগ এ ইউনিক ওয়েবসাইট। ট্রাভেল ব্লগ এ ইউনিক ওয়েবসাইট, সাইড আইডেন্টি আমরা এখানে চেঞ্জ করেছিলাম যে ট্রাভেল ব্লগ। আর এখানে আরেকটা লাইন আমি লিখেছিলাম ট্যাগ লাইন,
ট্যাগলাইন, ট্রাভেল ব্লগ, এখানে দেখতে পাচ্ছেন আপনার আইকনটা। এখন আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন। আমি জাস্ট ডেমো হিসেবে এটা দেখালাম। ট্রাভেল ব্লগ, এ ইউনিক ওয়েবসাইট ফর ট্রাভেলিং। এখানে এই লেখাটা ইউনিক ওয়েবসাইট ফর ট্রাভেলিং, এবং এখানে যে আমরা লিখলাম ট্রাভেল ব্লগ, এটা এখানে শো করছে। প্রত্যেকটা জিনিস এখানে এখন শো হচ্ছে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে সাইট আইডেন্টি কিভাবে করতে হয়। সাইট আইডেন্টি পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মেনু নিয়ে, মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।